হোম বেকিং কনসেপ্টটা অ্যাট দ্য টাইম অফ কোভিড ট্রিমেন্ডাসলি হাইপ হয়ে Correct, গেছে correct. বিকজ লোকের কাছে তখন সময় ছিল এবং তখন ওরা নিজেদেরকে ডিসকভার করছিল যে এটা আমার একটা ট্যালেন্ট আছে, এইটা দিয়ে যদি ঘরে বসে ইফ আই ক্যান আর্ন সাম অ্যামাউন্ট অফ মানি উই হ্যাভ টু টেক আ বেবি স্টেপ এভরি সিঙ্গেল ডে টু ইমপ্রুভ আওয়ার লাইফ ফ্রম দি ওয়ার্স্ট সিচুয়েশন। মানে না হলে কিন্তু এই ওয়ার্স্ট সিচুয়েশনটা আরও ওয়ার্স্ট হয়ে যাবে। I have struggled a lot in my first 1 to 2 years. আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ইউজুয়ালি আসি না বিকজ আমার যত ভাই বোন যারা আছে তারা সবাই আইটি সেক্টরে আছে। বিজনেস করবো, বিজনেসে অনেক টাকা আছে, আমি আমার 9 to 5 ছেড়ে দিলাম, যেটা আমি হয়তো করেছিলাম, আমি স্যাবাটিক্যালটা নিয়েছিলাম, আমি সেটা সবাইকে বলবো না। That was a situation for you. Situation right? and also I feel যে have a plan B. If this does not work, you can bounce back. যে in one side there is fame and the other side there is money. Which one you are going to pick? I think I'll take money because again I'm an introvert. আমার ফেম নিয়ে লাভ নেই, মানে এই ইনস্টাগ্রামের এতেই আমাকে কখনো কখনো খুব রেয়ার হয়, এরকম হয় যে পিপল আর লাইক আই ইউ সুচি ফ্রম 21B, আমার ভয় লাগে যে এবার আমি কি বলবো। Welcome to My Career, My Choice podcast, where every episode is a masterclass in itself. And my today's guest has a story that the world should know. Welcome to My Career, My Choice, Suchi. Thank you so much for having me. And your brand name is 21B. Correct. It was not 21B Prior though. Right. It was 21 Baker Street. Right. But because of trademark issues, we had to abbreviate it into 21B. Kolkata. 21B, Yes. right. So, Suchi, একদম তোমার ছোটবেলা থেকে স্টার্ট করবো আমরা, বিকজ দ্য ইন্টেনশন অফ মাই ক্যারিয়ার মাই চয়েস হচ্ছে উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইয়োর জার্নি। তোমার জার্নিটা আমরা বুঝতে পারলে সেই জার্নিটা আমরা তুলে ধরবো আগামী প্রজন্মের কাছে। তো তুমি ছোটবেলায় কি তোমার অ্যাসপিরেশন ছিল? হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড ড্রিম? আমার আঁকতে খুব ভালো লাগতো। তো আচ্ছা। ছোটবেলায় মা ড্রয়িং ক্লাসে ভর্তি করে, যেমন এনি বেঙ্গলি প্যারেন্ট, নাচা আঁকা সবেতে। তো আমি একজন ইলাস্ট্রেটর হতে চাইতাম। অস্ট্রেলিয়াতে গিয়ে আমি ডিজনি ওয়ার্ল্ডের জন্য করব, মানে আমি খুব কমিক্স দেখতাম। রাইট। সো আমার এরকম কোনো, যেটা আমি এখন করি ওরকম কোনো অ্যাসপিরেশন কিচ্ছু ছিল না। দেন মানে গ্রু আপ, আমি MBA পড়তে চাইতাম, এশনও ক্লিয়ার করি। দেন আই গেট ইনটু আ জব, বাট সাইডে সামহাও যখন মাস্টার শেফ অস্ট্রেলিয়া শুরু হয়, ওটা দেখতে দেখতে সামহাও আই হ্যাড দিস প্যাশন অফ কুকিং, বেকিং একটু, অ্যান্ড ছোটোবেলা থেকে একটু করতাম। মা কোনোদিনও জীবনে রান্না করতে ভালোবাসতেন না, বাট আমার ঠাকুমা দিদা খুব ভালো রান্না করতেন। তো ওদেরকে দেখে দেখেই আমি গ্যাস জ্বালানো, একবার আমি ক্লাস 3-তে ডিম ভাজা করেছিলাম, ঠিক আছে, নিজেই গ্যাস জ্বালিয়ে ডিম ভাজা সব কিছু করেছিলাম। সো আমার একটা ন্যাক ছিল ওই জায়গায় ফর কুকিং। বাট বেকিংয়ে আই নিউ নাথিং, মানে বেকিংয়ে আমি শুধু এটা জানতাম, ক্রিসমাস মানে আমার যে দিদা ছিলেন ওনার একটা স্টিলের ডাব্বা ছিল, ওটার মধ্যে করম চা, তখন করম চা, চেরিজ, অ্যাকচুয়াল চেরিজ তো ছিল না, করম চা, কিশমিশ এগুলো থাকতো, ওগুলো উনি নিয়ে প্রেশার করে কেক বানাবেন। সো আই ইউজড টু ওয়েট ফর ক্রিসমাস কেক। খুব মানে আমরা এরকম ধরনের কেক নিউ মার্কেটে আমরা প্রচুর জায়গায় আমরা পাই। তো ওই একটা আমার নস্টালজিয়া আছে উইথ ক্রিসমাস, ক্রিসমাস কেক ঠাকুমা বানাবে, উই অল নিউ বাড়িতে যে এটা হবে। বাট তাছাড়া বেকিং নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বা কোনো কাউকে দেখে শেখা এরকম কিচ্ছু ছিল না। তো তোমার এই জার্নিটা যেটা তুমি এখন নিজেকে এস্টাবলিশ করেছো অ্যাজ আ হোম বেকার বলতে পারি, তোমার তো কোনো আউটলেট নেই, কিছু নেই, কিন্তু হয়তো ফিউচারে তুমি প্ল্যান করছো হয়তো আনার জন্য, কিন্তু এজ এ হোম বেকার এই যে জার্নিটা স্টার্ট হলো, এটা কিভাবে স্টার্ট হলো? হাউ ইট গট স্টার্টেড? সো এটা আমি শুরু করি 2017-এ। সো 15-16 থেকে না এই হোম বেকার জিনিসটা ধীরে ধীরে বেরিয়েছিল, মানে ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে ইউএসএতে বা কোথাও, যদিও ইউএসএতে অনেক স্ট্রিক্ট লজ আছে, ডেয়ারি লজ আছে, অনেক কিছু আছে, এফডিএ অ্যাপ্রুভাল করতে হবে, অনেক কিছু আছে, লাইসেন্সেস দ্যাট ইউ নিড টু গেট। ইন্ডিয়াতে অত বেশি স্ট্রিক্ট লাইসেন্স নেই, বাট ডেফিনেটলি ফুড লাইসেন্স ইজ ম্যান্ডেটরি। তো তখন আমি একটা গ্রুপ জয়েন করি, হোম বেকার্স গিল্ড বলে, ফেসবুকে। তো আমি দেখলাম এই জিনিসটা একটা আছে যে বাড়িতে বসে, এটা 2017, এটা না, আমি জয়েন করেছি 2015-16-এ। হ্যাঁ, আমি তখনও চাকরি করি, আমি বাইরে থাকি বম্বেতে। তো আমি তখন এটা দেখছি যে সবাই কেক বানাচ্ছে অ্যান্ড পিপল আর বাইং ইট, অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও, দিস ইজ সামথিং ডিফারেন্ট এন্ড নাইস, বাট আমি করবো সেটা কোনোদিনও ভাবিনি। সো আই টুক আ sabbatical and came to কলকাতা। আমার বাবা মারা যান, আমি এখানে একটা ব্রেক নিই। কোন ইয়ারে বাবা মারা যান? বাবা 2017-এ মারা যান। তো তখনই আমি আসলে আমার দাদার বিয়েতে এসেছিলাম, ঠিক আছে। তারপরে বাবা
মারা যান, আমি এখানেই থাকি কলকাতায়, বিকজ মা একা ছিলেন। সো সেই হিসাবে আমাকে একজন আমার বন্ধু বলে, আমার বেস্ট ফ্রেন্ড, সো শি ওয়াজ লাইক কি ইউ বাই আ ওটিজি, ঠিক আছে, মরফি রিচেসে তখন ওটিজি আসতো 13,000 রুপিসে। সো আই রিমেম্বার দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ওই 13,000 বা 13,500 ছিল ওইটা, অ্যান্ড ফিউ ইকুইপমেন্টস। নিউ মার্কেটে গিয়ে আমার মা বললো নিউ মার্কেটে এইসব জিনিসপত্র পাবে। সো মাই মম হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ। আমার মা সব মানে অনেক সময় হয় না যে না এটা কি করছিস, সেটা কেন করছিস, কি হবে, আমার মা যেখানে তোমার একটা অলরেডি এক্সিস্টিং জব আছে, একটা ভালো ক্যারিয়ার আছে, রাইট? সো আমার মা এটা কোনোদিন বলে যে কি করছিস, কেন করছিস, আমার মা সবসময় বলেছে না তুই কর, দেখবো যা হবে দেখা যাবে। অ্যান্ড মাই প্ল্যান বি ওয়াজ এটা যদি না হয় দেন আইল অ্যাগেন গেট ব্যাক, আমি 1 বছর নিজেকে দেবো। বাট তার মধ্যেখানে আমি ছোটো ছোটো স্টেন্টস করেছি, যেমন আই হ্যাড আ চকলেট বিজনেস ছোট, আমি সব জায়গায় গিয়ে আমার কার্ড দিতাম যে আমার এরকম একটা ব্র্যান্ড আছে প্লিজ নিয়ে নাও, এরকম। সো আই হ্যাভ ডান আ লট অফ থিংস এরকম। তো নান অফ দ্যাট প্যান্ড আউট ওয়েল। বাট এইটাও যখন আমি বেকিংটা শুরু করি, আমি যখন প্রথম কেক বানাই, আমার একটা বন্ধু আছে উদিতা, তখন উদিতা ওর বললো যে আমার মা বাবার অ্যানিভার্সারি আছে, তো আমি এটা কেক নেবো। আমি 250 রুপিসে ওকে কেকটা জাস্ট দিয়ে দিই, মানে নমিনাল ভ্যালু, মেবি ডিডন্ট ইভেন কভার মাই কস্ট, বাট ওয়াজ কাউন্টিং, আমি দিয়ে দিই। তখন আমার যে বন্ধু শ্রেয়া বললো যে আমাকে আগে ওভেন কিনতে বসবো, তো এটা পেজ চালু করিস না কেন? সো আই ওয়াজ লাইক, আমি পেজটা যখন চালু করলাম এপ্রিল ফুলস, 1st এপ্রিল আমি পেজটা চালু করলাম, লাইক হোয়াট ডু আই হ্যাভ টু লুজ, রাইট? তো তখন 21 বেকার স্ট্রিট দিয়েছিলাম, বিকজ আই এম আ শার্লক ফ্যান, আর ওই আমার একটা আউলের লোগো আছে সেটা দিই, ঠিক আছে, আমরা দেখেছি ওয়ান্ডারফুল লোগো। হ্যাঁ, তো আমি ওই আউলটা নিয়ে আমাকে অনেকজন বলেছিল যে অনেক ক্রিটিসাইজ করেছে, বিকজ দ্যাট ইজ দ্য ডার্ক সাইড, রাইট? কারেক্ট, যে ব্ল্যাক আউল এটা শুভ নয়, দিস না। বাট আই ওয়াজ লাইক কি আমি এত আনকনভেনশনাল জিনিস এমনিতেই করছি, না চললে চলবে না। সো আই হ্যাভ স্ট্রাগলড আ লট ইন মাই ফার্স্ট 1 to 2 years। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ইউজুয়ালি আসি না, বিকজ আমার যত ভাই বোন যারা আছে তারা সবাই আইটি সেক্টরে আছে, আর আমার পিসি আমার মা সবাই টিচিং লাইন থেকে আসে। আমি ব্যাঙ্গালোর যে স্কুলটায় ছিলাম, আমার বড় পিসুনি ছোট পিসুনি প্রাইমারিতে টিচার ছিল, আমার ছোট পিসুনির মা প্রাইমারিতে টিচার ছিল, আমার একটা পিসি হাই সেকেন্ডারিতে টিচার ছিলেন। So everyone comes from teaching background or IT. So when I broke this news to my family যে আমি বেকিং এ যাচ্ছি, my PC was like এটা কি, মানে কেক বানিয়ে কি হবে? এটা 2017-18 এর কথা বলছো তুমি? হ্যাঁ, মানে at that time convincing people যে আমি এরকম কিছু একটা করব, it was atrocious। মানে আমি এখন নিজেও ভাবি যে এখন যদি আমাকে from scratch করতে, আমি হয়তো করে উঠতে পারবো না। কিন্তু এই বেকিং এর ওয়েভটা কোভিড এর সময় থেকে অনেক বেশি এসেছে, অনেক বেশি। সো যখন আমি 2017 এ করা চালু করি, আই হ্যাড টু এক্সপ্লেন এভরিওয়ান হোয়াট আ হোম বেকারি ইজ, আমি কি করছি, ইজ ইট ইভেন জেনারেটিং আ রেভিনিউ অর নট। এখন কাউকে বলতে হয় না, বাট স্টিল পিপল হ্যাভ দিস কোয়েশ্চেন মার্ক ইন দেয়ার ফেস যে এটা কি ফুল টাইম করো নাকি এটা জাস্ট আ হবি। আই স্টিল হ্যাভ টু জাস্টিফাই আফটার 9 years অফ বিজনেস দ্যাট দিস ইজ মাই ফুল টাইম বিজনেস, অ্যান্ড ইয়েস ইউ ক্যান আর্ন আ রেভিনিউ আউট অফ ইট। আর তোমাকে জাস্টিফাই করতে হচ্ছে, কিন্তু তোমার 87,000 ফলোয়ার্স ইনস্টাগ্রামে। ইয়েস, এখন আই থিঙ্ক 87.5। রাইট। সো ওইটা হয়েছিল, আই থিঙ্ক এটার ক্রেডিট আমি আমার হাজবেন্ডকে দেবো পুরোপুরি। সো আই এম নট সামওয়ান যে সোশ্যাল মিডিয়াতে রিলস করবো আই ওয়াজ নেভার দ্যাট পার্সন। सो ही वॉज द वन, যেহেতু নন বেঙ্গলি না, সো হি ওয়াজ द वन कि सुची तुझे रील्स डालने चाहिए। आई एम लाइक आई डोंट थिंक আমি করতে পারবো। তো হিজ পয়েন্ট ওয়াজ লাইক কি এখন সোশ্যাল মিডিয়ার যেহেতু এখন জমানাটা সোশ্যাল মিডিয়াতে, মানে তুমি যদি নিজেকে তুলে না ধরো, দেয়ার আর 10 আদার গুড পিপল যারা ওইখানে যাবে। মানে হয় না, পেলে দর্শনদারি ফির গুণ বিচারি। সো ইউ ফার্স্ট সি and then you buy and then you eat and see if that works for you or not. But the first round of customers এরকম ভাবেই জেনারেট হবে দেখে জিনিসটা। তোমার যে ভিডিওগুলো রিলগুলো আমি যখন দেখেছিলাম, তখন আমি দেখলাম যে তুমি যে একটা পরে রিলগুলো করো, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি বাঙালি, তোমাকে দেখে মনে হয় যে তুমি সাউথ ইন্ডিয়ান, বিকজ তোমার কনভারসেশন। রাইট। তো আমার ছোটবেলাটা ব্যাঙ্গালোরেই স্পেন্ড হয়েছে। সো আমি কেয়ারপুরামে থাকতাম ব্যাঙ্গালোরে, আমার এখনো আমার রিলেটিভসরা ওইখানেই থাকে। তো আমার দাদা দিদিকে তো আরোই মনে হয় না, বিকজ ওদের পুরো বাংলায় ওরকমই টান আছে, ইংলিশে টান আছে। বাট
যেহেতু আমি ওইখান থেকে এসেছি, আই থিঙ্ক ইট হ্যাজ হেল্প মি আ লট ইন টার্মস অফ অলসো ক্লায়েন্ট কমিউনিকেশন, বা আমার যে মাসেস, যে অডিয়েন্স যেটা আছে, বিকজ আমি বাংলায় ইউজুয়ালি রিল করি না, আমি বাংলাতে কখনো কখনো করি, মোস্টলি আমি হিন্দিতে করি, ইংলিশে করি, তো তাতে কি হয়, আই হ্যাভ মোর অডিয়েন্স দ্যাট ওয়ে, ইট গোজ টু মাসেস। যার জন্য অনেক সময় লোকেরা বলে তুমি বাংলায় কেন কথা বলো না বাঙালি বলে, বাট আমি সেটাও বলি, বাট মোস্টলি আমি ইংলিশ অ্যান্ড হিন্দিতে বলি, বিকজ সবাই বাংলা বুঝতে পারে না। অ্যান্ড এটা লোকরা না খুব নেগেটিভ ওয়েতে নেয় যে বাঙালি মেয়ে হয়ে বাংলায় কথা বলে না, হিন্দিতে কেন বলে, বাট আই থিঙ্ক ইউ শুড টেক ইট ইন আ পজিটিভ ওয়ে। আমি বাঙালি হয়ে আমার রুটসটাকে আমি নন বেঙ্গলি অব্দিও ছড়াচ্ছি, দে আর অলসো গেটিং টু নো মি, দে নো 21B কলকাতা ইজ রিটেন দেয়ার, ইটস নট বম্বে, ইটস নট দিল্লি। সো তাতে যদি আরো অডিয়েন্স যদি আমার সাথে কানেক্টেড হয়, আই থিঙ্ক দ্যাটস আ পজিটিভ সাইড অফ ইট। আর লোকে তো বলবেই, লোকের কাজই হচ্ছে বলা। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে নিজেকে একবার প্লেস করে দাও, তাহলে লোকের কথা শুনতে হবে, তাহলে কিছু করার নেই, বিকজ ইউ উইল গেট অ্যাডভাইজার যে তোমাকে এসে অ্যাডভাইস হবে কেন এটা করলেন, কেন ওটা করলেন না। সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট সামটাইম ইউ হ্যাভ টু ইগনোর। হ্যাঁ, যেমন আমার হাজবেন্ড সবসময় বলে যে ইউ হ্যাভ টু হ্যাভ আ থিক স্কিন. If you have put yourself on social media, there will be people who will give you unsolicited advices which is not needed. You do you. Whatever you think যে এটা করতে হবে তুই কর, চারজন ভালো বলবে, দুজন হয়তো খারাপ বলবে, ইটস ওকে। কিংবা চারজন বাজে বলুক, দুজন ভালো বলুক, তাহলেও ইটস ওকে, বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে ইউ আর এনজয়িং। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড খুব ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাটস অফ টু ইউ, তুমি হোটেল ম্যানেজমেন্ট করোনি, কালনারি ম্যানেজমেন্ট করোনি, আজকে তুমি একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দিচ্ছ নিজের জন্য। মানে আমি ইউটিউব দেখে সব শিখেছি, মানে ইউটিউব দেখে তুমি শিখেছো। তো এইটা কিন্তু সবাই পারে না, অনেকে চেষ্টা করে। আর এই তুমি 2015-17 থেকে তুমি স্টার্ট করেছিল, কিন্তু আমি জানি যে এই হোম বেকিং কনসেপ্টটা অ্যাট দ্য টাইম অফ কোভিড ট্রিমেন্ডাসলি হাইপ হয়ে গেছে, বিকজ লোকের কাছে তখন সময় ছিল এবং তখন ওরা নিজেদেরকে ডিসকভার করছিল যে এইটা আমার একটা ট্যালেন্ট আছে, এইটা দিয়ে যদি ঘরে বসে ইফ আই ক্যান আর্ন সাম অ্যামাউন্ট অফ মানি, আর আমি যদি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, অনেকের একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে। প্রচুর হোম বেকার এসছে, কিন্তু অনেকে মাঝপথে হয়তো গিয়ে ছেড়ে দিয়েছে। এটাতে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যেমন মানে সবাই ডালগোনা কফি বানাচ্ছিল কোভিডের টাইমে, তেমনই সবাই বেকিং করছিল, ঠিক আছে। এবার হ্যাঁ, পিপল ডিড গেট টু নো যে এই অ্যাভিনিউটাও আছে, যেটা আমি বাড়িতে বসে মানে আই ক্যান অ্যাকচুয়ালি সি ইট, যে আইটিতে কাজ করে যেই পার অ্যানাম প্যাকেজ যেই পায়, যদি সে হোম বেকারি ঠিক মতন করে উইথ প্রপার স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্টস, সে তার থেকেও বেশি করতে পারে, বিকজ বিজনেস ইজ সামথিং, ইট অনলি গ্রোজ। আর তুমি যে প্রোডাক্ট লাইনটা নিয়ে আছো, একটা ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, তাহলে 5 বার তো কেক বছরে লাগবেই, একটা অ্যানিভার্সারি আর 4টে বার্থডে, ঠিক আছে। তো ওয়ান্স ইউ আর কানেক্টেড উইথ ওয়ান ফ্যামিলি, তাহলে ইউ উইল গেট রিপিট অর্ডার, যদি তোমার টেস্টের সেই টেস্টটা ফ্লেভারটা বেটার হয়। যেমন কোভিডের টাইমে বিজনেস সাস্টেইন করতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বিকজ অ্যাগেন পিপল ওয়্যার নট রেডি টু ইট আউট। তো তখন হোয়াট আই ডিড ওয়াজ, মানে আমি তো বিকজ বিজনেস সাস্টেন করতে শুধু আর্ট হলে তো হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট বিজনেস স্কিলস এজ ওয়েল, মানে ওটাকে এগিয়ে কী করে নিয়ে যাওয়া যায়। সো আই ডিসাইডেড দ্যাট দ্যার ইজ নো পয়েন্ট অফ সেলিং কাস্টম কেক, তখন কাস্টম কেক দিয়ে কোনো লাভ নেই, বিকজ নো ওয়ান ইজ বাইং। তো আমি কী করলাম, আমার মেনুটাকে পুরো কোভিড মেনিউ করে দিলাম। যেমন ফর এক্সাম্পল আমি কোরিয়ান বানস বা ফিল্ড ডোনাটস, এগুলো যেগুলো হচ্ছে মানে ইজিলি অ্যাভেলেবল স্ন্যাকিং আইটেমস যেগুলো, অ্যান্ড লোকেরা 100 টাকার জিনিস দিতে দুবার ভাববে না, বাট 1000 টাকার জিনিস দিতে ডেফিনেটলি দুবার। তখন প্রাইস ওয়াজ আ মেইন ইস্যু, অ্যান্ড পিপল ওয়ার নট সেলিব্রেটিং, বাট স্টিল কারোর বার্থডে হলে দে ওয়ান্টেড সাম সুইট ট্রিটস টু সেলিব্রেট উইথ probably 3 people in their family যারা যেহেতু বাইরে যাচ্ছে না। সো আই চেঞ্জ মাই এন্টায়ার মেনু। মানে ওই টাইমে এরকম হয়েছে যে অনেক বিজনেস বন্ধ হয়েছে, ফুড বিজনেসেস নতুন খুলেছে যারা বাড়ির থেকে করছে। সো ডেফিনেটলি অ্যাজ ইউ সেড দ্যাট ওই টাইমে হোম বেকার্সের এটা অনেক সংখ্যাতে বেড়ে গেছে, বাট অ্যাগেন 2025 আস্তে আস্তে অনেকজন হয়তো বন্ধও হয়ে গেছে, বিকজ তারা সাস্টেইন করতে পারেনি, তাদের হয়তো মনে হয়েছে যে না, দিস ইজ নট দি রাইট প্ল্যাটফর্ম। কেন অনেকে কি করে, একজনকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তো খুলে দেয়, কিন্তু ওটাকে কন্টিনিউ করে না। ইনস এন্ড আউটস অফ বিজনেস না জানলে, এন্ড অলসো এটা একটা স্কিল, এটা একটা আর্টিস্টিক স্কিল, যেটা প্র্যাকটিস করতে করতেই আসবে। যেটা আমার একটা প্রবলেম মনে হয়, বিকজ যেহেতু আই হ্যাভ এমপ্লয়িজ এট দ্য মোমেন্ট, আই ওয়ার্ক উইথ আ লট অফ জেনজি পিপল। এবার জেনজি পিপলের একটা প্রবলেম হচ্ছে পেশেন্স, ঠিক আছে। ওরা ভাবে আজকের করলাম, কালকেরই জিনিসটা মানে ইট হ্যাজ টু টেক অফ, যদি এটা না হয় দেন দিস ইজ নট ফর মি।
কালকে want কেন next. জেনজি পিপল তো ভাবছে ইয়েস্টারডে, মানে True. বিফোর লঞ্চ ওরা ভাবছে যে আমি কালকেই সেলিব্রিটি True, হয়ে যাব, true. সবকিছু উইল বি So, এক্সেলেন্ট ফর and মি। they want fast money, ঠিক আছে, fast ইজি money. মানি, ফাস্ট মানি এরকম ভাবে, বাট এটা পসিবল হয় না যে কোনো বিজনেসের জন্য। মানে লোকরা এখন দেখে আমি কোথায় আছি, বাট ওই 9 বছর আগে যে আমি তখন আই ওয়াজ টয়লিং, আই ওয়াজ স্ট্রাগলিং, মানে কোনো আই এম নট মেকিং বোথ। আমার কোনোদিনও মানে ফ্যামিলি প্রেশার এরকম ছিল না দ্যাট লাইক আই হ্যাভ টু ব্রিং আ সার্টেন সাম, যেটা আমি এখন দেখি, মানে অল দ্য রেসপন্সিবিলিটিজ অন মি ফিনান্সিয়ালি অ্যান্ড আই এম এবল টু ডু দ্যাট। বাট ওই টাইমে ডেফিনেটলি ছিল, বিকজ মাই মম ওয়াজ সাপোর্টিভ। তো ওই টেনশনটা ছিল না যে আমি যদি এটা না করি তাহলে কি হবে। অ্যান্ড অলসো হ্যাভ অ্যানাদার অ্যাডভাইস ফর পিপল, যেটা ইউজুয়ালি করে না, যে বিজনেস করবো, বিজনেসে অনেক টাকা আছে, আমি আমার 9 to 5 ছেড়ে দিলাম, যেটা আমি হয়তো করেছিলাম, আমি স্যাবাটিক্যালটা নিয়েছিলাম, আমি সেটা সবাইকে বলবো দ্যাট না। ওয়াজ সিচুয়েশন ফর ইউ, সিচুয়েশন অ্যান্ড অলসো আই ফিল যে have a plan B. If this does not work, you can bounce back, because অনেক সময় কি উইদাউট আ প্ল্যান, আমি অনেক রিলসও দেখি যে আমি আজকাল আমার জবের লাস্ট ডে আমি ছেড়ে দিলাম, এবার আমি কি করবো আমি জানি না, বাট আমি কোনো বিজনেস করতে চাই। সো ইট শুডন্ট বি লাইক দ্যাট, ইউ শুড হ্যাভ আ প্ল্যান। ডেফিনেটলি বিজনেস করো, বাট যদি এটা না চলে এটাও মাথায় রাখো, দেন তুমি কি করবে। এরকম না যে ওটার পরে আমি এবার জানি না আমি কি করবো, যেটা অনেক সময় লোকেরা এই করে। জেনারেশনের কাছে প্ল্যান এ বি তো অনেক কম, এদের কাছে প্ল্যান এ টু জেড আছে, ঠিক আছে, ওরা একটার পর একটা ট্রাই করে যাবে, বাট প্রত্যেকটা ট্রাইতে ওরা ভাববে যে ইজি মানি, Yes, ঠিক আছে, that's the problem. ফাস্টেস্ট আর্নিং, মানে Yeah. দে ওয়ান্ট ওভারনাইট সাকসেস, রাইট, এটা একটা কমপ্লিকেশন, রাইট। True, true. তো তোমার জার্নিটা আমি দেখছিলাম, তো সেখানে তুমি তো অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করেছো Yes, লাইফে, yes. এবং যদিও তোমার বায়োতে লেখা ছিল, আমি জানি না অডিয়েন্সের কাছে তুমি এটা কিভাবে এক্সপ্রেস করবে এই জার্নিটা। তোমার বাবা ওয়াজ আ ড্রাগ অ্যাডিক্ট, Yes, রাইট? true. তো সেইটা একটা তোমাদের ফ্যামিলিতে একটা মানে খুব ক্রাইসিস হ্যাঁ, মানে সিচুয়েশন গেছে। একটা, বিকজ যখন ইউ লিভ উইথ সামওয়ান হু ইজ আ ড্রাগ এডিক্ট, শুধু ওনারই প্রবলেম হয়, ওনার ডেফিনেটলি সমস্যা হয়, বিকজ উনি জিনিসটা সাবস্টেন্সটা নিচ্ছে, সাবস্টেন্স অন্যায় করে ফেলেছেন, বাট যারা আশেপাশে আছে তাদেরও অনেকটা ডিফিকাল্ট সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল প্রেসারে চলে আসে, ফাইন্যান্সিয়াল because প্রেশার we have ভীষণ seen ভাবে হয়ে people, যায়। right? Yes, so see, drugs don't come cheap and they don't come free, right? And আমাদের এরকম ছিল না, we were not very affluential people, এরকম কিছু ছিল না, very basic middle class people, যারা বাসে ট্রামে ট্রাভেল করি, কোনো প্রবলেম, and that was never a problem again, of course, but এরকমও হয়েছিল যে মানে স্কুলের ফিসটা দিতে পেরেছি, দ্যাট ইজ ফাইন ফর আস। পড়াশোনা নিয়ে কোনোদিনও কোনো প্রবলেম হয়নি আমার ফ্যামিলি, টু বি ভেরি অনেস্ট। মাই ফাদার মাদার বোথ অফ দেম ওয়ার ভেরি সাপোর্টিভ, যে পড়াশোনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ফ্যামিলিতে আমাদের মেয়েদেরকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় যে আগে নিজে কাজ করবে, নিজে আগে সেটেল হবে, তারপরে বিয়ে করবে, যা করার করো। সো অল অফ মাই সিস্টার্স উই আর সেটেলড, ঠিক আছে। বাট তাছাড়া এরকমও হতো, মানে যেমন আমি আমার 12th-এ সোয়েটার, আমাদের কার্ডিগান মারুন কালারের ছিল, আমার একটা পুরোনো সোয়েটার ছিল, বাইরেরটা ওটার পুরো কালার চলে গেছিলো, তো ভেতরটা কালার ঠিক ছিল। সো মাই পয়েন্ট ওয়াজ লাইক আমি ওটাকে উল্টো করে পরবো, তো আমি রাত্রিবেলা ওটা সেলাই খুলে হাত সেলাই করে উল্টো করে নেক্সট দিন পরে গেছি। আই ওয়াজ অলসো বুলিড এট স্কুল আ লট ফর আ কাপল অফ রিজনস। যখন আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসি, আমি বাংলা বলতে পারতাম না, আর আমার একটা খুব বাজে একটা মানে হেভি সাউথ ইন্ডিয়ান টান ছিল যখন আমি কথা বলতাম, আর আমি হিন্দিও বলতে পারতাম না, জাস্ট ইংলিশ। সো বাচ্চাদের থেকে অনেক বুলি হয়েছি। আমার যে যারা ক্লাসে একসাথে আমরা পড়তাম, তো আমি একা খেতাম, মানে টিল 10th অবধি আমি একাই খেতাম, কেউ আমার সাথে অত তুমি খেতো কোন না। ক্লাসে ফেরত আসলে? আমি ক্লাস 4-এ ফেরত এসেছি, বাট 4-এ এসেও মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু জেল উইথ পিপল হিয়ার, ঠিক আছে, মানে কেউ আমার সাথে ভালো করে কথাই বলতো না, আমাকে আলাদা করে রাখা হতো এরকম। টিচার্সরাও আমাকে যেমন অনেক সময় বলতো যে ও ইউ নো নাথিং, বিকজ আমার কনফিডেন্স লেভেল খুব ডাউন হয়ে গেছিলো, বিকজ কেউ কথা বলছে না, আমি কিছু বুঝতে পারছি না, ভাষা অনেক প্রবলেম হচ্ছে। সো এক তো ওটা ছিল, অ্যান্ড দেন দ্য স্ট্রাগলস এট হোম, মানে মাই ফাদার ইউজ টু হ্যাভ আ ভেরি ইরাটিক বিহেভিয়ার সামটাইমস, যেটা জাস্টিফাই কেউ করতে পারবে না, বিকজ অ্যাগেন সাবস্টেন্স অ্যাবিউজ, ইউ ডোন্ট নো হাউ পিপল আর স্পিকিং, হাউ দে আর টকিং। আমার পড়াশোনা নিয়ে খুব স্ট্রাগল করতে হয়েছে, যার জন্যে মানে মাধ্যমিকের আগে ঘরে ঝামেলা চড়ছে, অ্যান্ড আমাকে মাধ্যমিক এক্সাম ক্লিয়ার করতে হবে। সো ফিনান্সিয়ালিও এরকম হয়েছে যে নেক্সট ডে কী খাবো উই ডোন্ট নো, ঠিক আছে, মানে উই জাস্ট হ্যাভ খুচরো পয়সা উইথ আস, বিকজ সব শেষ হয়ে গেছে। না, বাবাকে তুমি রিহ্যাবিলিটেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করনি? তো ওই টাইমে না উই হ্যাড নো ওয়ান টু
গিভ আস দিস সাপোর্ট বা কেউ বলা যে Advice, এটা right. হ্যাঁ কেউ অ্যাডভাইস করা যে রিহ্যাবে একটা ইটস আ গুড অপশন টু ডু ইট, সেটা কেউ করেনি। ঠিক আছে, বাট যখন কলেজে পড়লাম আমার হঠাৎ করে একদিন আইডিয়া আসলো রিহ্যাব সেন্টারে তো দেওয়া যায়, বিকজ অনেক মানুষ ঠিক হয়ে যায়। যখন আমি এটা মনে করি যখন প্রথম সাবস্টেন্স অ্যাবিউজ শুরু করা হয়, যেহেতু আমার বাবা অনেক আগের থেকে করতেন, ইটস ডেফিনেটলি আ চয়েস, বাট আই থিঙ্ক যদি কোনো ভালো অ্যাডভাইস যদি কেউ তখন দিত বা তখন যদি কেউ রিহ্যাব সেন্টারে ভর্তি করতো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট শুড হ্যাভ বিন আ প্রবলেম, মানে এত প্রলংড প্রবলেম। তো আমি যখন কলেজে থাকি তখনই বাবাকে রিহ্যাবে দেওয়া হয়, বাট আনফর্চুনেটলি রিহ্যাব থেকে আমরা আই থিঙ্ক 1 বা 2 বছর পর এনেছিলাম, বাট অ্যাগেন he went back into it, মানে he was fine for first 2-3 months, then again he relapsed, তো সেই হিসাবে আবার বাবাকে দেওয়া হয়েছিল রিহ্যাবে, and at the end আমার বাবার হার্ট অ্যাটাক আসে, তো সেই হিসাবে he passed away. Okay. So I have had very very tough childhood in terms of mentally as well as financially, দুটো, but my mom has always been very স্ট্রং অ্যান্ড মানে খুব ডিফিকাল্ট এরমভাবে থাকা, রাইট, অ্যান্ড অলসো আমাকে ওটা আমি জানতাম ফিনান্সিয়ালি প্রবলেম আছে, আমি জানতাম যে অবভিয়াসলি ঝামেলা হচ্ছে বাড়িতে, আই নিউ, বাট সেটা না পুরোপুরি অতটা বুঝতে দেওয়া জিনিসটা ওটা দেয়নি। বাট অলসো আনাদার থিং ওয়াজ দ্যাট আমি ছোটোবেলা থেকে খুবই চাপা, মানে আমার যদি কিছু মাথায় যদি হচ্ছে, মানে আমি ওটা খুলে বলবো না যে হ্যাঁ আমার না এরকম ইন্ট্রোভার্ট, হ্যাঁ আই এম অ্যান এক্সট্রিম ইন্ট্রোভার্ট, বাট যখন কথা বলতে, যেহেতু আমি এই ফিল্ডে আছি যেখানে আমাকে অনেক ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, সো আমি বলে দেবো, বাট এটার বাইরে যখন বেরিয়ে যাবো আই এম অ্যান এক্সট্রিম ইন্ট্রোভার্ট, মানে আমি যদি কাউকে দেখি আমি তাকে চিনি, আমি হয়তো অন্য জায়গা দিয়ে চলতাম বিকজ আমাকে তাকে হাই বলতে হবে। সো আমি মাকেও কোনোদিন বলে উঠতে পারি যে হ্যাঁ আমাকেও মেন্টালি এটা না এফেক্ট করছে, আমি নিজেও বুঝতে পারিনি, বড় হয়ে এখন আমি বুঝি দ্যাট ওই রেপারকাশনসগুলো আমার এখন মানে আমার প্যাটার্ন, আমার মেন্টালিটি, আমার কথা বলে এতে মানে দ্যাট সামহাউ শোজ আপ, সো দ্যাট ইজ সামটাইমস ডিফিকাল্ট। অ্যান্ড ফিনান্সিয়ালি বলতে গেলে লাইক আই সেড যে খুচরো পয়সা ছিল, নেক্সট দিন কী খাবো জানি না, সো ওইখান থেকে এই জায়গাটায় পুরোটা আসা, মানে ইট হ্যাজ বিন a huge struggle, but also without mom I don't think I could have done whatever. আজকে তোমার এই স্টোরিটা যারা শুনছে, এরকম অনেক অসংখ্য অডিয়েন্স আছে, তাদের পরিবারেও হয়তো এরকম ক্রাইসিস আছে, তার থেকেও খারাপ হতে পারে, আরও খারাপ হতে পারে। তো তুমি কি অ্যাডভাইস করবে, মানে যারা এই তুমি তো অলরেডি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছো অ্যান্ড ইউ হ্যাভ বাউন্সড ব্যাক, তুমি কিন্তু স্যারেন্ডার করোনি ইন ফ্রন্ট অফ দ্য সিচুয়েশন, ইউ বাউন্সড ব্যাক। ডেফিনেটলি তোমার সাপোর্ট হিসেবে তোমার মা দাঁড়িয়েছিল, তোমার হাজব্যান্ড তোমাকে প্রচুর সাপোর্ট করেছে, ফ্যামিলি মেম্বার সাপোর্ট করেছে, কিন্তু এমনও আমরা অনেক স্টোরি পাই যাদের কেউ সাপোর্ট সিস্টেম নেই, রাইট, আর দে আর স্ট্যান্ডিং, বুঝতে পারছে না কি করবে, তাদেরকে কি অ্যাডভাইস করবে? So প্রথমত ফার্স্ট আই উড লাইক টু সে দ্যাট ইয়েস আই এম ভেরি লাকি, মানে আমি বললাম আই হ্যাভ বিন আনলাকি ইন এ লট অফ বাট আই হ্যাভ বিন ভেরি লাকি যে আমার এত বড় সাপোর্ট সিস্টেম ছিল। আমার আগে ছিল মা, এখন আই হ্যাভ বোথ অফ দেম, মাই হাজব্যান্ড অ্যান্ড মাই মম, বাট হ্যাঁ ডেফিনেটলি অনেকজন আছে যাদের কেউই সাপোর্ট করে না। আমি বলবো কোনো একটা জায়গা থেকে শুরু করতে। যখন আমি বেকিংটা শুরু করেছিলাম না, আমি জানতাম না যে কী হবে না হবে, বাট আমি এটা জানতাম আমি কিছু একটা তো করে নেবো, ঠিক আছে। সো আই উড সাজেস্ট যে কোনো একটা আইডিয়া যাই আসুক শুরু করুক, কোনো একটা কাজ শুরু করুক, কোনো একটা জব শুরু করুক। পিপল মানে সিচুয়েশন লাইফ উইল টেক ইউ টু আ সার্টেন পয়েন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি কী বলবো, ইউ হ্যাভ টু বি ভেরি, যেটা বলে ভোক, মানে খুব মানে না যে ডিসিশনসগুলো নেবে, র্যাশ ডিসিশনসে কোনো সময় কিছু ইট ডাজেন্ট রিয়েলি হেল্প। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা রেপারকাশনস কি হতে পারে, ঠিক আছে। মানে আজকের ভাবলাম এটা হচ্ছে ঠিক আছে করে নি দেখবো কি হবে, এতটাও করলে হবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ওয়েন এভার ইউ টেক আ স্টেপ, বাট টেক দ্যাট স্টেপ। আমরা অর্ধেক জিনিস করি না বিকজ উই ডু নট টেক দ্যাট স্টেপ। এইটা আমি অ্যাবসলিউটলি এগ্রি করছি। যেরকম ধরো অনেকের লাইফে খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকে, তারা ভাবে যে আমি কিভাবে এই সিচুয়েশন থেকে বেরোবো, ভেবে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না, রাইট। যদি আজকে একটা স্টেপ না নেওয়া হয় ফর বেটারমেন্ট অফ টুমরো, তাহলে কালটাও কিন্তু ভালো আসবে না, রাইট। সো উই হ্যাভ টু টেক আ বেবি স্টেপ এভরি সিঙ্গেল ডে টু ইমপ্রুভ আওয়ার লাইফ ফ্রম দি ওয়ার্স্ট সিচুয়েশন। মানে না হলে কিন্তু এই ওয়ার্স্ট সিচুয়েশনটা আরও ওয়ার্স্ট হয়ে যাবে, রাইট, ডিজাস্টার হয়ে যেতে পারে। তো আমাদের বেবি স্টেপে
মানে ইফ সামবডি ইজ ইনটু এ সিচুয়েশন যেখান থেকে ওর মনে হচ্ছে যে না আমার লাইফে কিচ্ছু নেই, আমার ভাগ্য খারাপ, মাই ডেস্টিনি ইজ ব্যাড, তো আমি একটা কোট আমার বইতে লিখেছি যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস, যে আমি আজকে কি চুজ করব সেটা ডিফাইন করবে আমার টুমরো, রাইট? কিন্তু আজকে যদি আমি কিছু চুজ না করি, আমি যদি ভাবি যে আমার ভাগ্য খারাপ, আমার সময় খারাপ, তাহলে থিংস উইল নট মুভ, এগোবে না, ফর এক্সাম্পল কালকেও খারাপ হয়ে যাবে। ডেফিনেটলি, ফর এক্সাম্পল আমি অনেক কিছু করেছি মধ্যখানে, Right. যেমন আমি কল সেন্টারে কাজ করেছি, আমি একটা বিরিয়ানির একটা জিনিস করেছিলাম যে হোম ডেলিভারি যদি You কেউ have to সেটা try, করেছি। you have to try, হ্যাভ ডান আ right. চকলেট বিজনেস, ইট ফেলড, হ্যাভ ডান লট অফ থিংস, তারপরে Every এসে failure এটা has এসছে। given you a lesson, right? Definitely, mostly, yeah, most all of them has taught me some of the other lessons, যার জন্য আমি আজকের এখানে আছি। তো আজকে তো তুমি ফাইন্যান্সিয়ালি স্টেবল, Yes, তুমি নিজের গাড়ি কিনেছো, yes, Right? হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে, হ্যাঁ। রাইট? অ্যান্ড ইউ হ্যাজ আ কমফোর্টেবল Yes, হাউস, রাইট? yes, yes. তো হোয়াট নেক্সট? নেক্সট বলতে গেলে আই থিঙ্ক আমার একটা ছোট্ট একটা আউটলেট বা টেক অ্যাওয়ে সার্ভিস করার ইচ্ছা আছে, মানে যেহেতু এখন এটা হোম বেসডই আছে, আমি এটাকে একটু কমার্শিয়ালি আরেকটু বড় করে মেবি লাইক ক্যাফে বলতে পারেন বা একটা আউটলেট ছোট বলতে পারেন, সেটা করার ইচ্ছা আছে। বাট আই অলসো নো যে ওটার সাথে দেয়ার আর লট অফ রেসপন্সিবিলিটিস দ্যাট উইল কাম অল টুগেদার। হাউ মেনি টিম মেম্বার ইউ হ্যাভ? So I right now have 4 and I have 2 delivery people as well. Right. আমি এটাকে আপাতত এক্সপ্যান্ড করার কথা ভাবছি না, বিকজ আমার একটা জিনিস আছে, আমি না ওই আছে বলে করে নিলাম আমি ওরকম না। ফর এক্সাম্পল আমি যখন শুরু করেছিলাম আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতাম, ক্রিম ফাটানোর জন্য হ্যান্ড ব্লেন্ডার বা কিচেন এইড বা স্ট্যান্ড মিক্সার লাগে। সো কিচেন এইড ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ তো অফ অল দ্য মিক্সার্স, তো আমি আগে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতাম। এবার ফার্স্ট 4-5 ইয়ার্স করতে করতে মানে আমার ওয়েডিং সিজনে পুরো হাত ফুলে যায়। দেন আই ওয়াজ লাইক নাও ইটস টাইম টু ইনভেস্ট, তো তারপরে গিয়ে আমি আমার কিচেন এইডটা কিনি। বাট ইট ওয়াজ আই সি পিপল যারা এখন বেকিং শুরুই করে কিচেন এইড দিয়ে, লাগে না কিন্তু, ঠিক আছে, ওটা 2-3 বছর পর ইনভেস্ট করলে হবে। সো আই এম আ ফার্ম বিলিভার, যদি আমার ওটা না লাগে আমি ওটা করবো না। সো আই এম নট প্রিপেয়ার্ড ফর ইট অ্যাট দ্য মোমেন্ট। আমাকে এখন অনেকজন বলে 9 বছর হয়ে গেছে এবার কর, আই এম স্টিল নট প্রিপেয়ার্ড। আমি যেদিনকে জানবো যে এখন আমি প্রিপেয়ার্ড, আমি যে এক্সিস্টিং অর্ডার্স আছে যা আছে আমি সেগুলো করে আই ক্যান গিভ মাই টাইম, বিকজ যখন একটা কমার্শিয়াল বিজনেস যখন ফ্লোরে যায় তখন ইউ হ্যাভ টু বি দেয়ার ফর 24/7, ইউ হ্যাভ টু দেয়ার, মানে তো অ্যাভারেজ তোমার কত অর্ডার আছে অ্যাভারেজ ইফ আই আস্ক ইউ? আমি দিনে বলছি। হ্যাঁ, দিনে। সো আমার ইউজুয়ালি আমাদের 6 স্লটস থাকে এভরিডে ফর কাস্টম কেকস বলছি, হ্যাঁ, নর্মাল তাছাড়া আমরা ব্রাউনিজ কুকিজ সব করি। 6 কেকসের ওপরে গেলে আমরা করি না, বিকজ আমাদের কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, যেহেতু আমাদের যে ফিগারিনগুলো থাকে ওগুলো আমাকে হাতে বানাতে হয়, অ্যান্ড দ্যাট টেকস টাইম। অ্যান্ড শুধু একটা ফিগারিন বানানো, তার অনেক কিছু থাকে, কারেক্ট? যেমন একজন বলেছিল লায়ন কিং এর যে একটা মুভিতে যে একটা সিন ছিল যেখানে ওকে ধরে নিয়ে, সিম্বাকে ধরে নিয়ে সবাইকে দেখানো হচ্ছে। সো ওই পুরো মডেলটা আমাকে রিক্রিয়েট করতে হবে ফন্ডেন্টে আর সেটা দুর্নিবার যে সিঙ্গার আছেন উনি নিয়েছিলেন ওনার ছেলের জন্মদিনের জন্য। সো ওইটা করতে গিয়ে টুক মি আ উইক টু মেক দ্যাট এন্টায়ার থিং এডিবল অ্যান্ড ইন ফন্ডেন্ট, তো এগুলো টাইম লাগে। সো সেই হিসাবে আমি 6 কেকস ও ডে মিনিমাম, ঠিক আছে। এবার যেমন আমাদের এই সানডে উই হ্যাভ অ্যারাউন্ড 14 কেকস। এবার সেটা ডিপেন্ড করবে, যদি কাস্টম কেক ছাড়া নর্মাল কেক হয় আমরা নিয়ে নিই, বাট যদি কাস্টম কেক হয় আমি আগে দেখি সেটা আমি আমার স্কেডিউলে ফিট ইন করতে পারবো কিনা, বিকজ ফরেন অ্যাকসেন্স আমি করি, সেটা আমি কাউকে করতে দিই না, বিকজ ওটা খুব নিটিগ্রিটি ডিটেলস থাকে। বিকজ যে প্রোডাক্টটা নিয়ে তুমি ডিল করছো খুব সেনসিটিভ প্রোডাক্ট, ভেরি সেনসিটিভ, বিকজ এটা একটা স্পেশাল ডে, স্পেশাল মোমেন্ট, সেখানে যদি মেসড আপ হয়ে যায় তাহলে কিন্তু যেমন আমি আমার টিম মেম্বারকে সবসময় বলি যে কেক কেউ কিন্তু যখন দুঃখে থাকে হয়তো এমনি কিনে নেয়, বাট সেলিব্রেশনেই যায় কেকটা, রাইট? সো ইটস আ হ্যাপি মোমেন্ট দ্যাট উই আর পার্ট অফ। তো আমাদের কেকটা ইট অনলি অ্যাডস অন টু দ্য সেলিব্রেশন। সো ইটস ইম্পর্টেন্ট যে সব কিছু যেন একদম কোয়ালিটি পারফেক্ট ওরকম কন্ট্রোলড যায়, আর এটা শুধু দেখতে ভালো না, টেস্টেও ভালো হতে হবে, এলস একটা বিজনেস সাস্টেইন করতে পারবে না। মানে দেখতে ভালো হলো একবার কিনবে বা ম্যাক্সিমাম 2বার কিনবে, বাট ওই যে রিপিটেড ক্লায়েন্টসটা ওটা কিন্তু টেস্টের এতেই আসবে। সো উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার যে বেকিং থেকে ধরে একদম এন্ড যাতে সব প্রিসিশনে হয়। আর তুমি যে বিজনেসটা এসছো এই বিজনেসটা এত এক্সপ্যানশন করা যাবে না, বিকজ এটা তো একটা কাস্টমাইজড, মানে তুমি যদি মনে করো যে আমি এটা এখন 100টা আউটলেট করে দেবো, তার জন্য একটা ডিফারেন্ট মেকানিজম, তাহলে ওই যে টাচটা, তোমার যে টাচটা সেটা থাকবে না, সেটা হারিয়ে যাবে। তখন কিন্তু তুমি কোয়ালিটি মেনটেন করতে
পারবে না, এটা একটা সার্টেন এক্সপ্যানশন আর নিজের একটা বুটিক। Very honestly speaking, I'm a very ambitious person, but I'm not overly ambitious. মানে I know যে আমি কতটা করতে পারবো with this business. এটা একটা ফ্রন্ট এন্ড বুটিক হতে পারে, বুটিক Yes. ক্যাফে হতে পারে, এন্ড দ্য Yes. ব্যাক এন্ড ইউ ক্যান হ্যাভ দ্যাট পার্টিকুলার Yes. থিং। Yes. এটা হতে পারে, এটা একটা মাল্টি No. ইয়েতে I নিয়ে also don't যাওয়াটা। think about it. I don't want it, to be very honest, because again, like you said, ওই personal touchটা থাকবে না। পার্সোনাল টাচটা মিস হয়ে গেলে অনেক টেস্টে অনেকটা ডিফারেন্স চলে difference আসে, এখানে যখন চলে আসে। ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা আসে, অনেক কিছু আসে, টেস্টের অনেক ডিফারেন্স, এন্ড তখন বেশি আর মেকানিক্যাল ওই প্রিমিক্স হয়ে যায়। মেশিন কেক আর ওই হিউম্যান অনেক মেড difference কেকের আছে, মধ্যে অনেক অনেক ডিফারেন্স difference। আছে, দ্যাটস দ্য And ডিফারেন্স। also not that, যেমন commercial bakeries without taking any names premix use করে। হ্যাঁ। Premix is nothing, just premix একটা ময়দা টাইপ যেখানে সবকিছু দেওয়া থাকে and you just add oil or butter use করে না, or vegetable fat. We do it from scratch. আমরা যদি বেলজিয়াম তোমার তো ফ্রেশ, নো এভরিথিং প্রিজারভেটিভ, ফ্রেশ, রাইট? নো প্রেজারভেটিভস। আমরা যদি বেলজিয়াম চকলেট বলি, আমরা বেলজিয়াম চকলেট ক্যালিবুই দিচ্ছি। আমরা যদি বলি অরেঞ্জ চকলেট কেক, দেন আমরা ভ্যালেন্সিয়া অরেঞ্জ নিয়ে ওটার কার্ড বানিয়ে ওটা দিচ্ছি, আমরা কোনো ক্রাশ এইসব কিছু দিচ্ছি না। সো অবভিয়াসলি প্রাইস পয়েন্ট থেকে ডেফিনেটলি ওটা ডিফার করে, বাট when you eat it you can feel the taste difference. So that is our USP, I feel, apart from of course designing on top. তো যদি আমি সুচিকে একটা প্রশ্ন করি যে ইন ওয়ান সাইড দ্যার ইজ ফেম অ্যান্ড দি আদার সাইড দ্যার ইজ মানি, which one you are going to pick? I think I'll take money because again I'm an introvert. আমার ফেম নিয়ে লাভ নেই, মানে এই ইনস্টাগ্রামের এতেই আমাকে কখনো কখনো খুব রেয়ার হয়, এরকম হয় যে পিপল আর লাইক আই ইউ সুচি ফ্রম 21B, আমার ভয় লাগে যে এবার আমি কি বলবো। মানে ওরা যদি বলে যে ও আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক, আমি বলবো ইয়া সেম টু ইউ, আমার এই অবস্থা। So সেই হিসাবে I don't want people to know me. I would want money because money has been something that we have been deprived for a really long time, and money buys happiness. সে যে যাই বলুক, money buys happiness for me and my family. I would like to be sad with money also. Right. Thank you, but I need money. I don't think Fame there's any is other choice. No, I no, really not a don't. priority for It's you. okay, don't know me, please. Know my work. If you want to, মানে কেক দেখে যদি কেউ চিনতে পারে যে এটা হয়তো 21B থেকে এসছে, that would be my greatest achievement. আমাকে দেখে চিনতে হবে না যে 21B এর ওনার। থ্যাংক ইউ, I don't want that. ওকে, সো আমরা একদম এন্ডের দিকে Yes. চলে এসেছি, উই হ্যাভ টু কনক্লুড। তো তোমার জার্নি তো আমরা শুনলাম, এমন কোনো স্টোরি যেটা তুমি বলতে চাইছো আমাদের অডিয়েন্সকে, ব্যাড এক্সপিরিয়েন্স ইন দিস জার্নি অফ ইয়োর্স, যে মানে কেক বানিয়েছো হয়তো ক্লায়েন্টের এক্সপেকটেশন তুমি ম্যাচ আপ করতে পারোনি, এরকম কোনো স্টোরি কি আছে? না, সো ক্লায়েন্টের এক্সপেকটেশন ম্যাচ আপ করতে পারিনি, আই ডোন্ট থিঙ্ক এরকম আছে, বিকজ আমি খুব এন্ড টু এন্ড কনভারসেশন করি। আমি একটু বেশি কনভারসেশন করি ক্লায়েন্টের সাথে। যেমন একটা কেক যখন বানানোর আগে আমি ভয়েস নোট পাঠাই, কখনো কখনো যদি আমার কোনো কনফিউশন থাকে। আমি কলে কোনো সময় কথা বলি না, আমি মেসেজ বা ভয়েস নোট পাঠাই, বিকজ এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টেশন যে এইটাই কথা হয়েছিল। আমি নিটিগ্রিটি ডিটেলস সব কিছু কথা বলা, যখন ভীষণ বড় কাস্টম কেক হয়, ওয়েডিং কেক, বিকজ ইটস আ ওয়ান্স ইন আ লাইফ টাইম থিং, আই ডোন্ট ওয়ান্ট টু রুইন দেয়ার মোমেন্ট। তো আমি কলে বা আমি একটা ভয়েস নোট পাঠিয়ে রাখি, মানে আই এম নোন ফর গিভিং মাই ভয়েস নোটস, বিগ ভয়েস নোটস, যে এটা হবে, এরকমই এক্স্যাক্ট হবে, তো এরকমই চাই তো। অ্যান্ড আমি খুব ক্লিয়ারলি এক্সপেকটেশন সেট আপ করে দিই আগে, বিকজ অনেক সময় কহে যদি অন্য কারোর ফটো পাঠায়, I cannot match up to that, maybe Pinterest কোনো ফটো পাঠালো, so I'm very clear with boundaries and expectations that expect this, nothing more than that, but I will give more than that, ঠিক আছে? So it's any day better as a client আপনি যদি একটু বেটার পান, কারেক্ট, বাট it's not good for me, আমি অনেকটা বড় বললাম, আমি ওইটা এক্সপেকটেশন ম্যাচ আপ করতেই পারলাম না, সো আমি আগেই বলে দিই। বাট গেটিং টু দ্যাট সেম পয়েন্ট, যদি ব্যাড এক্সপিরিয়েন্স বলি, এরকম একবার হয়েছে উইথ পেমেন্ট। সো আমরা আগে কী করতাম, আমরা 100% অ্যাডভান্স এখন নিই, বাট আগে আমরা নিতাম না, ছোটো ছিলাম তো, আগে আমরা ডেলিভারিও করতাম, গিয়ে মেট্রো স্টেশনে আমরা ডেলিভারি করছি এরকম। তো আমরা পেমেন্ট আগে নিতাম না, বিকজ আগে লো এন্ড কনফিডেন্স দিতে পারবো, নতুন বিজনেস। এরকমও হয়েছে যে পেমেন্ট করেনি, ঠিক আছে, কেক নিয়ে নিয়েছে, পেমেন্ট করেনি, কেন করলো না? সো দ্য পয়েন্ট ওয়াজ, আমাদের এখানে রবীন্দ্র মেট্রো স্টেশন কাছে পড়ে, তো আমরা মেট্রো স্টেশনে গিয়ে ডেলিভার করতাম। তো উনি নেওয়ার সময় বলেছেন আমি এক্ষুনি পে করছি জিপেতে, আমি জাস্ট নিয়ে, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। আই ওয়াজ লাইক ঠিক আছে, মানে কি হতে পারে, উনি আমাকে পে করেননি, কল তোলা বন্ধ করে দিয়েছে। এরকম কাস্টমার হতে পারে? এরকম আপনি অনেক এক্সাম্পলস পাবেন ইফ ইউ আস্ক বিজনেস পিপল। তো এরকম হয়েছে, আমাকে অন্য নাম্বার থেকে কল করতে হয়েছে, তারপরে তুলেছে, উনি তুলেছেন, উনি তুলে আবার ওইটাও ব্লক করেছে, থার্ড নাম্বার, বাট আই ডিড নট গিভ আপ, বিকজ আই ওয়াজ লাইক দিস ইজ মাই মানি,
ঠিক আছে, আমি ওটাকে অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস পর আমি পেয়েছি টাকাটা, বাট আমি নিয়ে ছেড়েছি হ্যাঁ। যে আপনাকে টাকা দিতেই হবে, আপনি কেন দেবেন। তখন সোশ্যাল মিডিয়াও ছিল না যে ট্যাগ করে বললাম আরে টাকা পাইনি, এরকম কিছু ছিল না। সো মানে এরকমও কাস্টমার হতে পারে যে কেক নিয়ে নিচ্ছে টাকা দিচ্ছে না? মোস্ট ডেফিনেটলি এরকম হয়েছে। অ্যান্ড ইভেন ক্লায়েন্ট কমিউনিকেশন যতটা ভালো ততটা খারাপ। মানে এরকম অনেক হয়েছে, ধরুন আমি বিজি আছি, আমি রিপ্লাই বা করতে ভুলে গেলাম বা করিনি, 100টা কথা অনেকজন লোকে শুনিয়ে যে আপনাকে because- নিতে হবে না, বলুন এত অ্যাটিটিউড কিসের। অ্যাটেনশন। হ্যাঁ, আমি তো People need অ্যাটিটিউড attention. দিলামই না, You might be আমি তো busy. জেনুইনলি ভুলে গেছি। এরকম Right. হয়েছে রিলসে রিসেন্টলি, এরকম হয়েছে যে নিচে লিখেছে যে আপনার টোনটা শুনে মনে হয়নি যে আপনি কেকটা নিতে চান। একটা হোয়াটসঅ্যাপে আপনি হাই বললেন, আমি হ্যালো বললাম, প্লিজ টেল মি, তাতে টোন ডিরাইভ হয় না। বাট আই অলসো আন্ডারস্ট্যান্ড ওদের জন্য আমি একাই যাদের সাথে ওরা আর ওরা এক্সপেকটেশন নিয়ে আসে সবসময়। কেউ তো এরকম আসে না যে আমি বাজে কথা গিয়েই বলবো, ওরা ডেফিনেটলি একটা এক্সপেকটেশন নিয়ে আসে। কখনো কখনো অ্যাজ এ হিউম্যান ওটা মিট করতে পারি না, না ওদের ভুল না আমার ভুল, আই টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট অ্যান্ড আই মুভ অন। না, এমন কোনো হয়েছে যে তোমার ক্রিয়েটেড কোনো কেক Yes. কোনো কম্পিটিটর Yes. হয়তো মানে একদম ইউনিক ক্রিয়েশন তোমার, সেটা কোনো কম্পিটিটর তার সোশ্যাল মিডিয়া পেজে অনেকবার হয়েছে। তো আগে যখন ওয়াটারমার্ক দেওয়া হতো না, আগে এরকম আমি দিতাম না, হ্যাড নো আইডিয়া। তো আমার ফটোজ নিয়ে কমার্শিয়াল বেকারিজ, নট নেমিং দেম বাট ভেরি ফেমাস কমার্শিয়াল বেকারিজ নিয়ে ওরা ওদের মেনুতে যে বুকলেট যেটা থাকে না ওটাতে দিয়েছে। আমার ক্লায়েন্ট ওখানে গিয়ে ফটো পাঠিয়েছে, সুচি ইজন্ট দিস ইয়োর কেক? আমি লাইক ইয়েস। তো ওইটার পরে ওয়াটারমার্ক দিতে শুরু করি, বাট দেন এখন ওয়াটারমার্কও সরানো যায়। সো আই হ্যাভ গিভেন আপ। আই ওয়াজ লাইক আমার কেক দেখে যদি কেউ বুঝতে পারছে যে এটা আমার কেক, দেন আই হ্যাভ নাথিং টু লুজ, ইটস ওকে। তোমার তো একটা রিল খুব ফেমাস হয়েছিল একটা ম্যারেজ কোনো কেক নিয়ে, যেটা আই থিংক আমারই যেটা ওয়েডিং কেক আমি করেছি, ইওর ওয়েডিং কেক, রাইট? তো এইটা সম্বন্ধে একটু বলো এন্ড দেন উই উইল কনক্লুড। সো আমি যেহেতু আমি একটু কন্ট্রোল ফ্রি, ঠিক আছে, মানে আমি সবকিছু নিজে করব। সো আমার যে এটা এঙ্গেজমেন্ট ছিল, সো বিকজ আই গট ম্যারিড টু আ নন বেঙ্গলি পার্সন, তো আমাদের রোকা অ্যান্ড এঙ্গেজমেন্ট টাইপ হচ্ছে, নেক্সট দিন ওয়াজ দ্য ওয়েডিং। তো আই ডিসাইড দ্যাট আই মেক মাই ওন এঙ্গেজমেন্ট কেক। আমাকে সবাই বলেছিল করিস না, বিকজ সেদিনকে আমার বাড়িতে মানে সবাই যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোর থেকে মানে ইট ওয়াজ ফুল জ্যাম প্যাকড। আই ওয়াজ লাইক না আমি করেই ছাড়বো। সো মেহেন্দি পরে তাড়াতাড়ি ড্রাই আউট করে আমি পুরো কেকটা মানে আমি ওটা রিল শ্যুট করেছি। গিয়ে আবার ভেন্যুতে গিয়ে আই ওয়াজ লাইক শোন আমি যখন কাটবো আমার বন্ধু খুঁজে রিলটা এরম ভাবে নিবি, উইদাউট এন এক্সপেকটেশন আই পোস্টেড দ্য এন্টায়ার থিং এন্ড দ্য নেক্সট থিং ইউ নো মানে ওটাও অনেক ভাইরাল। তো ওখানে কি পজিটিভ কমেন্ট এসেছিল না নেগেটিভ কমেন্ট এসেছিল কিছু? নেগেটিভ কমেন্ট আই ডোন্ট থিঙ্ক, অনেস্টলি বলবো নেগেটিভ কমেন্ট আই ডোন্ট থিঙ্ক আসেনি। মানে মোস্টলি বলে কি ব্রাইডস ইউজুয়ালি এত নার্ভাস থাকে ওদের ওয়েডিং ডেটে, দে ডোন্ট গেট টাইম টু ডু দিস। আমি আমার গেস্টদের হ্যাম্পার্সও করেছিলাম, উই গেভ দেম ওয়েডিং ফেভার্স, তো সেটাও আমিই করেছিলাম। সো দে ওয়ার লাইক কি হাউ ডিড ইউ ম্যানেজ টাইম, বাট আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ এভরিওয়ান মানে খুব ছোট ওয়েডিং ছিল এন্ড এভরিওয়ান ওয়াজ ভেরি সাপোর্টিভ, সবাই সব কাজ করছিল। সো আমাকে অত টেনশন নিতে হয়নি আমার ওয়েডিং এতে। So that is how it happened. So now you think that you have found a purpose in your life? Yes, I do think I have found it because it gives me immense happiness. মানে the days that I'm working 15-16 hours কোনো এরকম হয় ওয়েডিং সিজনে, দিওয়ালিতে, বাট আমি খুশি মনে করি। মানে আমি যখন কর্পোরেটে করতাম, ভেরি অনেস্টলি স্পিকিং, মানে আমার So your passion and profession is now same, right? Yes, touch wood, মানে অনেকজনের এটা হয় না। I think I have been very lucky. মানে I am doing this for 9+ years now and আমার একদিন এরকম মনে হয়নি যে এটা যদি না করতাম, যদি অন্য কিছু করতাম। তো তোমার এই বন্ধু এখন কি বলে যে তোমাকে ইন্সপায়ার করেছিল? ও তো 10 জনকে বলে বেড়ায়, মানে ও হায়দ্রাবাদে থাকে, ও যখনই এখান থেকে যায় ও ব্রাউনিজ, বিকজ ওর কোম্পানিতে আমার ব্রাউনিজ ফেমাস, লাইক जब भी मैं जाऊंगी मैं ब्राउनीज लेके जाऊंगी and it's free of cost. It is free of cost, বলতে পারেন। Free of cost, right? Okay, thank you Suchi for being our guest. Wonderful conversation, খুব ভালো লাগলো। And আপনারা যারা মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট দেখছেন, একটু শেয়ার করুন, একটু ফলো করুন, সো দ্যাট সুচির মতন আরও গল্প আমরা নিয়ে আসতে পারি এবং আপনারাও জানতে পারেন যে হোয়াট ইজ বিহাইন্ড দ্য স্টোরি, কী আছে। মানে আমরা তো ফ্রন্টটা দেখি, আমরা স্ট্রাগলটা দেখতে পাই না, রাইট? সেইগুলো আমরা নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ফর বিং আওয়ার গেস্ট। Thank you for having me. Thank you.